হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইসলাম বাংলা এক্সপ্লেনেশন চ্যানেল। তো আজকে আমরা আবার এক্সপ্লেন করবো রিটার্ন অফ দ্য ফ্রোজেন প্লেয়ার চ্যাপ্টার 8। তো এর আগের এপিসোডে দেখেছিলাম আমাদের জুনহু লুফু গার্ডেনে এখানে ক্লিয়ার করার জন্য চলে এসেছিল, আর এখানে কয়েকটা মারছিল মনস্টার। তো মারার পরে এখানে পরের চ্যাপ্টারে দেখানো হয় যে বলতেছে আর কত, এখানে আর শেষই হচ্ছে না, এখানে তো হাঁপাচ্ছে অনেক। তো এখানে দৌড়ে দৌড়ে আর কি মারতেছে মনস্টারগুলোকে, আর বকতেছে যে বাস্টার্ড বাস্টার্ড বলে বকতেছে। তো এখানে মনস্টারগুলো এখানে তার ড্যান্টিকাল দিয়ে হামলা করা শুরু করে দিয়েছে। তো হামলা করার আগে এখানে ব্লক করে দিয়েছে তার তরোয়াল দিয়ে জনহু। তো এখানে ব্লক করার পরে এখানে কিছু বুঝতেছে না সামনে কি আসছে। তো এখানে দেখতেছে যে কতগুলো অ্যাটাক আসতেছে। তো সেটা ব্লক করার পরে মানে ব্লক করার জন্য তার শিল্ড তৈরি করতেছে এখানে, ওই আইস কুইং যে মারছিল তার শিল্ডের পাওয়ার আর কি এখানে দিয়ে আর কি এখানে শিল্ড তৈরি করছে, আর অ্যাটাকগুলো স্ট্রাইকগুলো আর কি ব্লক করার চেষ্টা করতেছে। তো ব্লক করার পরে এখানে আইস শিল্ডটা টুকরো টুকরো হয়ে গেছে। তো এই ব্লক করার পরে এখানে দেখা যায় আমাদের এমসি মানে জুনহু এখানে কয়েকটা মনস্টারের মাঝখানে অ্যাটাক করছে, স্ট্রাইক লাগাইছে। একই স্ট্রাইকেই এখানে সবগুলো মনস্টার টুকরো টুকরো হয়ে গেছে। তো সব টুকরোগুলো দেখা যায় নিচে পড়ে আছে। তো এগুলো মারার পরে আর একটা মাত্র বাকি আছে। ওফ, আমি খুব ক্লান্ত হয়ে গেছি, তাই বলতেছে জুনহো। তো এটা বলার পরে এখন ওই মনস্টারকেও শেষ করে দিয়েছে। তো এটা খুবই ক্লান্তিকর, কিন্তু এটা পরিষ্কার করা অসম্ভব নয়, তাই বলতেছে এখানে, কারণ মনস্টারগুলো এক স্ট্রাইকে মরে যায়। যদিও আমার আমার কাছে ফ্রস্ট দক্ষতা আছে, মানে ফ্রস্ট অ্যাবিলিটি আছে। যদি এটি শুধুমাত্র এইরকমই কঠিন হয়, তাহলে তো 4 জনই যথেষ্ট ছিল এই গেটটা ক্লিয়ার করার জন্য। তো এখানে বলতেছে খেলোয়াড়দের মধ্যে 9 বছরের ধরে এই গেটটি ব্যবহার করার চেষ্টা করেছে, যেখানে সম্ভব মানে এতদিনে তো সম্ভব ছিল এই গেটটাকে ক্লিয়ার করা। তো এরপরে বলতেছে সুপার রুকি তুষার বিশি তাদের মধ্যে একজন ছিল। তো এখানে মানে যতগুলো শক্তিশালী লোক ছিল সব এই গেটে যাওয়া শুরু করে দিয়েছিল। তার কি বলতেছে যা দেখেছি সে তার থেকে অত্যন্ত অর্ধেক ক্লিয়ার করতে পেরেছিল। তো এখানে অর্ধেক ক্লিয়ার করার পর যদি তার সতীর্থ থাকতো এবং তবে তা পরিষ্কার করতে সক্ষম হতো, মানে এখানে তার যদি আরও শক্তি বেঁচে থাকতো তার আর কি। তো এখানে জুনহু মনস্টারগুলোকে মারতেছে আর এগুলো বলতেছে। তো এখানে আবার শিল বানাই নিয়েছে, শিল বানানোর পরে আবার এখানে একটা আইস ফেয়ার মারছে মনস্টারের পেটে। তো মনস্টার এখানে শেষ। তো এখানে বলতেছে আপনি এই লিউফু বাগানটা পরিষ্কার করেছেন। তো ফাইনালি এই লিউফু বাগানটা পরিষ্কার হয়ে গেছে, মানে হয়ে গেছে এই ওয়ার্ল্ডে। তো এখানে আমি আমার চোখের সামনে আমার জীবনের ফ্ল্যাশ হতে দেখলাম, মানে আগের স্মৃতিগুলো মনে করতে দেখলাম। ঠিক আছে, যতক্ষণ না আমি মরছি ততক্ষণ ঠিক আছে, তাই কি বলতেছে মাইরে। তো এখানে বলতেছে আমি ভাবছি কিভাবে আমি এখানে এলাম। আমি এটা নিয়ে পরিকল্পনা করছিলাম না। এই জায়গাটা আবার কি ছিল তা কি দেখতে এখানে চলে আসছে, একটা মেজ এর মতো কিছু একটা গেট এখানে রয়েছে। তো এখানে আমাদের জুনহো গেটের সামনে যাচ্ছে। গেটের সামনে যাওয়ার পরে এখানে দেখতেছে সামনে কিছু একটা। তো সামনে কিছু একটা দেখার পরে এখানে তার সামনে যাচ্ছে এগোয়ে। তো এখানে একটা বডি দেখতে পায়। তো এখানে বলতেছে আমি লাশের গন্ধ পাচ্ছি, আশেপাশে অনেকগুলো লাশ মনে হচ্ছে আছে। তো এখানে বলতেছে তারা কি পালানোর চেষ্টা করছিল, এই পার্টিগুলো মনে হয় খুবই দুর্বল। তো তাই কি বলতেছে তো এই গোলক ধাঁধার ভিতর দিয়ে কি তারা পালাতে চেয়েছিল। তাদের মনে হয় মানে টাইম শেষ হয়ে গেছে, সেজন্য তারা মরে গেছে এখানেই। তো আমি তারা যদি এখানে ওয়েবগুলো আটকাতে না পারে তাহলে তো তার তার শেষ পরিণতিটা এখানেই শেষ হয়ে যাবে। তো এখানে একটা কিছু দেখে বলতেছে তো এখানে এটা শেষ, মানে এই মেজটা আর কি এটাই শেষ। তো এখানে তো তাদের কাছে যে এখানে বলতেছে এখানে একটা বো পাইছে, মানে তীর বলতে পারেন, তীর দেখতেছে এখানে, তীর চকচক করতেছে। তো এই বউটা, তো এটা তো মনে হয় আমি কোথাও দেখেছি, এটাকে বলতেছে এটা তো আমি যদি আমি সঠিকভাবে মনে করি তাহলে তো এটা
তুষার তুষার বৃষ্টির এখানে তুষারপাত আর কি, বরফ, আইস ফেয়ার মনে হয়, মানে আইস বো। তাই কি বলতেছে, প্রার্থনা করতেছে মৃত্যুদেহর সামনে, ক্ষমা করবেন, দয়া করে কি আমি এটা নিতে পারি, তাই কি জিজ্ঞেস করতেছে। তো এখানে নেওয়ার পরে এখানে তীরটা চালায়, দেখতেছে যে কত পাওয়ারফুল তীরটা। তো এখানে তীরের মাঝখানে এনার্জি বল দেখা যায়, যেটা বলতেছে ভারতের সরকার এই তুষার ঋষিকে এখানে ভাড়া দিয়েছিল এই তীরটা। তাহলে সেটা কি সেই নাকি, এটা কি সেই তুষার ঋষি নাকি যে মরে আছে একটা কঙ্কাল হয়ে? তো তার হাতে একটা নোটবুক নিচে পড়ে আছে, তো সেই নোটবুকটা আর কি উঠাতে চাচ্ছে। তো এখানে বলতেছে ভাবছি যে এটার মালিকটা কে। তো এখানে এপ্রিল 7, 2044, 12:40 PM। তো এই কি বলতেছে। তো এখানে কোরিয়ান টেনক্লিয়ার লিউফুকেট কমিশন করা হয়েছিল, মানে আমাকে কমিশন দিয়েছিল যে লিউফু গার্ডেনটা ক্লিয়ার করার জন্য। সত্যি আপনি আমাকে জিজ্ঞাসা করেছেন, তাই কি খুশি হয়ে গেছে অনেক। তো এরপরে বলতেছে আমি এটা করব, আমি যা লাগে তাই করব, তাই কি খুশি হয়ে বলতেছে। তো এখানে বলতেছে তুষার, এটাকে ভাবুন, এত বছর পরেও তা পরিষ্কার করা হয় নাই। তো এখানে বলতেছে তুমি হয়তো ফিরে নাও আসতে পারো, তো কে বলতেছে তুষার টিম লোকেরা। তো এখানে বলতেছে কোরিয়ানরা আমাকে কাছে সাহায্য করতে চাইতে এসেছে, আমি কিভাবে তাদের প্রত্যাখ্যান করতে পারি, তাই বলে এখানে বলতেছে এটা বিশ্বর শিক্ষার বিরুদ্ধে যায়। তা এখানে বলতেছে আমি এখন লেভেল 10-এ আছি, লিউফের বাগানে প্রবেশ করার এটাই আমার একমাত্র সুযোগ। তো এটা বলার পরে বলতেছে আমি মানে আমি এটা করতে চাই। আমি কি সত্যি তোমার সাথে তুমি কি আমার সাথে সত্যি এখানে আসছো নাকি, তাই বলতেছে ওই মেয়েটাকে। তো এখানে একটা মেয়ে আসছে, তো এটা মনে হয় তার প্রেমিক। তো এখানে হ্যাঁ অবশ্যই আমি যেতে চাই। এরপর বলছে দুজন হাত লাগায় বলতেছে আমি তোমাকে বিশ্বাস করি তুষার, আমি যেখানেই যাব তুমি যেখানেই যাবে আমিও তোমার পাশাপাশি অনুসরণ করব। তো এখানে বলতেছে আপনি যদি বলেন যে আমি একা যাব, আমি লুকিয়ে তোমাকে খুঁজে বের করব, ঠিক আছে। তাই কি বলতেছে এখানে আমি খুব খুশি যে আমি তোমার সাথে মানে যেতে পারি, ধন্যবাদ তুষার, তাই কি বলতেছে। তো এখানে তোমাকে রক্ষা করতে হবে, সেজন্য আমাকেও যেতে হবে। তাই বলতেছে কি আমাকে রক্ষা করবে তুমি, তাই বলতেছে এখানে তুষার। তো এখানে এটা শুনে বলতেছে আমি খুশি যে তুমি আসছো জায়া। তো এটা না জায়া। তো এখানে হারে কেউ নেই যাকে আমি আমার পিছনে বিশ্বাস করতে পারি। তুমি ওটা ঠিকই জানো, তাই কি বলতেছে। তো এরপরে বলতেছে অবশ্যই আমি করব, তাই বলতেছে আমি তোমার সঙ্গী। তো এরপরে হ্যাঁ তাই বলতেছে তুষার। তো দুইজনই মাথা রেখে দাঁড়ায় আছে, হাত ধরে রাখছে। আমরা এটা পরিষ্কার করব, যাই হোক না কেন। এরপর বলতেছে বাবা, তাই বলে কে যেন যাচ্ছে দৌড়ায়। আমার শিশু, আমি এখানে দাঁড়ায় আছিলাম তোমার জন্য, তাই বলতেছে বাবা তুমি কোথায় যাচ্ছ? আমি কাজ করতে যাচ্ছি, তাই বলতেছে। তো এখানে বলতেছে আমি এখন ফিরে আসবো, তাই দিদিমার কথা শুনবে, ঠিক আছে। তো এরপরে বলতেছে চুপচাপ হয়ে আছে মেয়েটা। তো এখানে বলতেছে ঠিক আছে, তো তারপরে একসাথে মানে পশু পাখি দেখতে যাব, ঠিক আছে, কথা দিও আমার, তাই বলতেছে। অবশ্যই তোমার ঠাকুমার কথা শোনো এবং তোমার খাবার এড়িয়ে যাবে না, ঠিক আছে, মানে তুমি সবসময় খাবে, না খেয়ে থাকবে না, তাই কি বলতেছে। তো এটা বলার পরে এখানে দেখা যায় তুষার এখানে দাঁড়ায় দাঁড়ায় শুনতেছে এগুলো। তো এখানে চলো যাই। তো এরপর বলতেছে আমি দুঃখিত যে এটা তো খারাপ কিছু হতে যাচ্ছে, তাই কি বলতেছে। তো এরপরে বলতেছে এত দীর্ঘ ব্যবসায়ী সফরে আমি প্রথমবার যাচ্ছি,
তাই কি বলতেছে, কিন্তু মা এখানে তো এরপরে বলতেছে, এবং আমি যখন আমাকে সাহায্য জন্য জিজ্ঞাসা করেছ তখন আমি না বলতে পারি না, তাই কি বলতেছে। তো এরপরে বলতেছে ধন্যবাদ। তো এটা বলার পর দুইজনই কথা বলতে বলতে যাচ্ছে যে যেহেতু আমি হট সুপার রুকির সাথে যাচ্ছি তাই আমাকে আমার ভাগ্য পেতে হবে। তো এই বলে এখানে যাচ্ছে, মানে ভারতের এটা নাম করা আর কি কোনো হইতে পারে, নাম করা হান্টার হতে পারে, তাই কি বলতেছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আপনি ভালো, এটার জন্য মানে কোনো চিন্তা করবেন না। তো এরপরে এয়ারপোর্টের সিন দেখানো হয়, নতুন মানে নিউ দিল্লি ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর, এটা মানে ভারতের কোনো কিছু হতে পারে। তো এখানে দুইজনই কথা বলে বলে যাচ্ছে, ব্যাগটা ক্যারি করে। তো এখানে দুইজন চলে আসছে, তার গার্লফ্রেন্ড, আর এখানে পিছনে একটা জন সঙ্গী আছে। তো এখানে বলছে রাম কিছুক্ষণ হয়ে গেছে, ধন্যবাদ আসার জন্য। তো এখানে রামকে দেখে যে বলছে জায়া আমাকে সাহায্য করার জন্য অনুরোধ করেছে, তো আমি না করি নাই। তো এরপরে বলতেছে 23শে এপ্রিল 2044। তো এরপরে 4:12 PM আগামীকালের দিন। তো এরপরে এখানে তীর দিয়ে প্র্যাকটিস করতেছে এখানে। তো এখানে বলতেছে আমি আজ বেশ ভালো করছি। তো এখানে তীরের সবগুলো নিশানা এক জায়গায় লাগছে, তাই কে বলতেছে এই সম্পর্কে আমার একটু ভালো অনুভব লাগতেছে, মানে ভালো ফিলিং আসতেছে। এপ্রিল 24, 2024 মানে 46, 11:37, 27। তো এখানে লিউফো গার্ডেনে প্রবেশ করছে। তো এরপরে এখানে এই চ্যাপ্টারটা এখানেই শেষ। তো দেখা হচ্ছে পরে ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইকটা করে দিবেন আর কমেন্টে জানিয়ে দেবেন আজকের চ্যাপ্টারটা কেমন হয়েছে। দেখা হচ্ছে পরে ভিডিওতে। যারা যারা নতুন এসেছেন অবশ্যই লাইকটাও করে যাবেন আর সাবস্ক্রাইব করে যাবেন, আগের ভিডিওগুলো দেখে নিতে পারেন, আগে অনেকগুলো এক্সপ্লেন করছি। তো দেখা হবে, বাই।